নমস্কার বন্ধুরা, কিরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। আজকে সকাল সকাল একটা ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি। তো তোমরা সবাই বলো যে দিদিভাই তোমরা তো গ্রামে থাকো, তোমরা একটু আঞ্চলিক ভাষায় যেরকম কথা বলো সেরকমই কথা বলো আর কি। তো আজকে ভিডিওর ভিতরে থাকছে আঞ্চলিক ভাষায় কথোপকথন আর সারাদিন আমরা কি করছি কি না করছি। তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। বন্ধুরা, এই যে তেজস্বী ঝাল এনেছে বাজারের থেকে। তো এই ঝালের খুব ঝাল আর দামও খুব এই ঝালের, 280 টাকা 90 টাকা করে কেজি। তো কি করা যাবে, খেতে হবে সারা বছর। সকাল সকাল বইছি এই বোঁটা ফেলানোর জন্য লঙ্কার, এই বোঁটাগুলো ছাড়িয়ে তারপর রান্না বান্না করবো। এই ঝালের বোঁটা অনেক লোক ফেলায় না, তো কমে যাবে আর কি। কারণ 2 কেজি ঝাল কিনে আনলে যদি বোঁটাগুলো ফেলি তাহলে হাফ বেরিয়ে যায়, ওই জন্য অনেকে ফেলে না, কিন্তু আমরা প্রতি বছরই ফেলি, সেরকম এবছরও ফেলা হচ্ছে। ভাসে এই বোঁটা যারা বোঁটা শুদ্ধ ঝাল হয় না ভালো, বোঁটা শুদ্ধ যারা কটে তাদের মানে তরকারিতে যখন দেয় না ঝালের গুঁড়ো সাদা, তখন পুরো এই বোঁটাগুলো ভাসে সাদা হয়ে যায়। তো কি আর করবো, সারা বছর মানে খাতি তো হবে, সেই জন্য এখন এই ঝালের বোঁটাগুলো ছাড়াচ্ছি। এই আবার 2 দিন ধরে রোদি দেবো, রোদি দিয়ে আবার যখন মচমচে হয়ে যাবে তখন আবার মানে বাজারে নিয়ে যেতে হবে ফোটানোর জন্য। শিলনোড়ায় বাটতো, এখন আর বাটার যুগ নেই, এখন সব ঘরে ঘরে মিক্সচার। তো সারা বছর তো আর মিক্সচারে গুঁড়ো করা যাবে না, ওই জন্য একবারে বর্ষার মৌসুমের মতো ভাঙিয়ে নিয়ে আসবো এই বাজারের থেকে। ওরা এখন বাড়ছি না, আর আমরা আগে 5টা সংসারে ওরা ঝাল, তেজপাতা, ধুনে এসব মরিচ আমাদের সব বাইরে থালায় তুলবো, তুলে তরকারিতে যাবো। আমার ঝাল ফোটা কখন একটা সাদা হবে, সেখানে আমরা ঝাল হলদি করবো ঢেঁকিতে, আর ঢেঁকিতে করবো হলদি। তখন মেশিন ছিল না ঠামা? না, এখন মেশিন চাপবো। এখন এখন বউকে বেশি সুখ, তাই তো? এখন শিলনোড়া সব পুড়িয়ে দিয়ে, শিলনোড়া পুড়ে দিয়েছে, এখন সব মিক্সচার উঠেছে না, ওই জন্য পুড়ে দিয়েছে। আগে আরো শিলনোড়া কি যখন তুলে রাখিছি, বাঁচবো, ধোবো, চাল পর্যন্ত বেটে এটা ওটা পারবো। আরেক প্যাকেট নিয়ে আয়, ঝাল নিয়ে আয়, ওই ঠাকুর ঘরে আরেক প্যাকেট আছে, নিয়ে আয়। শিলনোড়া সব বাদ পুড়িয়ে গেল না, এই ঠিক আছে। এ বাদি কি করতি রে? নিয়ে আয় তাহলে কোন জায়গায় ঘেরা দিচ্ছে, ঘরের ভিতরে ঘেরা দিচ্ছে। ঝাল কোন জায়গায় রেখে দেখ, বাগানতে এই নানা রকম শাক তুলে নিয়েছি, কাঁকড়া দিয়ে রান্না করে, তিলে কাঁকড়া মাঠের তো দূরে আনা গেছে রাত্রি, ওই কাঁকড়া দিয়ে রান্না হবে। কাঁকড়া দিয়ে রান্না করলে একটু শাকটা খাওয়া দাওয়া হলো, এমনি নিরামিষ ছেঁকছি রান্না করলে ভালো লাগে না, শাক ছেঁকছি, এই শাক ছেঁকছি করলে ভালো লাগে না, এই একটু কাঁকড়া দিলে ভালো লাগে, তাই তুলে নেই। সকালবেলা পাকা টাকা গোবর দিয়ে আমি এই শাক তুলে আসি, আগে ওলকচুর হয়ে গেলে আর খাওয়া যাবে না, বাগানে গরু বানি দিয়ে যাবে, পাকা টাকা গোবর দিয়ে গোবর মাটি দিয়ে মা সকালবেলা থালা বাসন ধুয়ে বাগানে গেছে, গিয়ে ওই শাকগুলো তুলে এনেছে। তো বাগানে দিয়ে এসে 4টে গরু বাঁধে, আর গরু বাঁধে দিয়ে এসে মানে গরু মানে দবিয়ে চটকে আর তো দফা রফা করে দেবে, আর খাওয়া যাবে না। তো সকাল সকাল মা এই থালা বাসনগুলো ধুয়ে পর বাগানে গিয়ে শাকগুলো তুলে এনেছে, বলে কালকে মাঠের থেকে তিলে কাঁকড়া ধরলো, ওই তাইতে রান্না করবো মানে এই শাকগুলো, তারই মানে কাঁকড়া তো শাঁস হয়েছে, খাতি ভালো লাগবে, ওই জন্যই সকালবেলা মা শাকগুলো এনেছে। আর আজকে কালকে 2 দিন গরু বাঁধা হবে, আর তারপর দিন কোদালে কুপাবে, বাগান করবে, ওলকচু রোবে, কারণ এই জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর এরপরে তো আর ওলকচু না রুলে ওলকচু সব এই বড় বড় গাছ বেরিয়ে গেছে। পান্তা খাইতে হবে, পান্তা খাওয়ার সময় কি কেন না, পান্তা খাইয়ে তো গোটা ফেলাই হবে না,
ওই এক প্যাকেট না দিয়ে খা। এই যে সোনা এক প্যাকেট এনে দিয়েছে, এই 2 কেজি 2 কিলো 2 প্যাকেট এনেছে, কালকে হাটেরটা এনেছে এগুলো সব। কালকে হাটে যায় না সোনা, দাদার সাথে হাটে গেছে। আর আর বন্ধুরা আমার একটা অভ্যাস আছে যে ভাদ্র মাস আসার আগে, ভাদ্র মাসে সবাই বলে যে ট্যাঙ্কের আলমারি সমস্ত জিনিস সবাই রোদি দেয়। আমি কি করি ভাদ্র মাসে, তখন তো এই বর্ষা এই রোদ, এই বর্ষা এই রোদ এরকমই হয়। তো আমি করি কি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই সব রোদি দেই, ট্যাঙ্কের জিনিস রোদি দেবো, আলমারির জিনিস সব রোদি দেবো। তা আলমারির জিনিস আমার বৈশাখ মাসের মধ্যেই রোদি দেওয়া হয়ে গেছে, সেগুলো সব তুলে রাখছি আলমারিতে। আর এখন আজকে দিচ্ছি ট্যাঙ্কের কাঁথাগুলো রোদি দিচ্ছি, এগুলো সব আমার হাতের সেলাইয়ের কাঁথা, এধারে দুটো ওধারে দুটো। আর আমার এই নতুন রান্নাঘরের মধ্যে দিচ্ছি এরকম 4টে। হ্যাঁ, আরে কুমড়োটা দুটো বাসা তুলে অত্যাচার করতে খুব হাত পা সব দোলা দিতে। আরে কুমড়োটা ধরতে নাই, কুমড়ো ঘুরে আজকে মাছ খাবে। এই না মনের মতন দড়ি এই না কুমড়ো, এই তো পুরো মুরগি। বড় কুমড়ো ধরতে লাগছে রে, কুমড়োটা বাসা 3টে বাসা তুলে শুধু অত্যাচার করতেছ কেন? এই না কুমড়ো নিচে কুমড়ো দিলো না। তো বন্ধুরা শাক কাটা মার হয়ে গেছে, আর আমাকে লঙ্কা বাছাও হয়ে গেছে, লঙ্কার মোটা ছাড়ানো হয়ে গেছে, লঙ্কা রোদি দিচ্ছি। আর এখন মা কাটে দিচ্ছে এই যে কাঁকড়া পিসি, কাঁকড়া কুটে দিচ্ছে, এই তিলে কাঁকড়া এগুলো। আরে কই মাছের ভুঁড়ি পুজে গেছে, বড় বড় কই মাছ পেয়ে এলো মাঠে পেয়েছে, এগুলো সব পাতলা জাল, আর সব ভুঁড়ি পুজে গেছে। কই মাছ 3টে ফেলে দেবো, আর এই কাঁকড়াগুলো নেবো, কাঁকড়া দিয়ে শাকটা মজে যাবে না। আর একটা কি রাখবো, আর একটা ডিম আলুর ঝোল করো। ডিম আলুর ঝোল আর কি করবো, শাক রাঁধবো তাহলে, আর ডিম আলুর ঝোল রাঁধবো, এই দুটো তরকারি রাত্রি দুপুরে। দেখি ওই জায়গায় কি করতে যাও, ওই জায়গায় সে বললা বলা কাঁকড়া বলা গাছে বড় বড় আগে বড় মুরগিটা খাওয়া, কুমড়োটা ঘাটে দেখ কি করে দেখ, ওই ঘাটে দেখ, ঘাটের খানা দেখ, এই না ঘাটে ওই তো কাঁকড়া গুলো সব জ্যান্ত, আর মাছগুলো মরে গেছে। অনেকটা হাগের যা মুরগি ঠ্যাংগুলো নিতে হবে সব, শাকের মধ্যে বড় বড়টা ধরতা। কামড়ানোর জন্য বুয়ে দিয়েছে, ওই বুয়ে দিয়ে দুটো বুয়ে পান্না জলে পুড়েছে এই কাঁকড়াগুলো। তো বন্ধুরা খুব রোদ পড়েছে আজকে, কদিন তো বিশাল বর্ষা হয়ে গেল, আর এখন শুধু রোদ আর রোদ। তো আমি লঙ্কা এই ঘরে রোদে দিচ্ছি, এই যে এই রান্নাঘরে খুলে রোদে দিচ্ছি, একটা করে সব ফেলে দিচ্ছি। আজকে রোদি দেবো, কালকে রোদি দেবো, আর তারপর দিন গিয়ে কুটি নিয়ে আসবো মেশিনে। এই জায়গায় রোদি দিচ্ছি ঘরের মধ্যেই, কারণ বাইরে দিলি তো শালিক পাখি, প্রচুর শালিক পাখি, তো ঘরে খোলে রোদি দিচ্ছি এইটাই যে শালিক পাখি যেন না বুঝতে পারে, আর বাইরে রোদি দিলি সব গালে নিয়ে হাঁটা দেবে। আর বন্ধুরা আমরা গ্রামের মানুষ তো, একের পর এক সিজন মাফিক আমাকে কাজ শুরু হয় আর কি। তো এই শীতকালে ঘরের চালে লাউ গাছ তুলেলাম, সেই লাউ গাছের একটা লাউ পাকাইলাম, তো সেই লাউটা কালকে ঘরের চালে বাপি উঠে সেই লাউটা নামিয়ে দিয়েছে, দিলি মা আর সোনা দুজনে মিলে এই দানাগুলো ছাড়িয়েছে, এই যে এই দেখো এই দানাগুলো ছাড়িয়ে দিয়েছে। তো আমি এই জায়গায় রোদি দিচ্ছি, যে দানাগুলো আজকে শুকিয়ে যাক, নিজেকেও লাগানোর মতো 2-5টা রাখবো, আর বাদ বাকি সব বাকির কাছে হাটে যাব বিক্রি করতে।
এর দানাও বিক্রি হয়, পুঁই শাকের দানাও বিক্রি করবে আর সঙ্গে লাউয়ের দানাও বিক্রি করবে। তো আমরা গ্রামের মানুষ, এক ঘর যদি টক থাকে তাও থাকে আমাদের মধ্যে, আমাদের ঘরে আর কি। তো সেরকম দানা দুনিতে শুরু করে সব কিছু নিয়েই চলতে হয়, ছাগল গরু হাঁস মুরগি, আর কি করা যাবে। লাউর দানাগুলো শুকাও। বন্ধুরা সব কাজবাজ করা হয়ে গেছে, তরি তরকারি কাটা চাল ধোয়া সব করে নে, এবার রান্নার ধারে আইছি। তো রান্নার ধারে আইছি, বিশাল গরম বিশাল গরম। তো দাদাভাই তরমুজ এনেলো, তো ভাবলাম যে তরমুজটা এখন কাটিয়ে সবার দেয়, সবাই একটু খাক গরমে, তো সবার একটু ভালো লাগবে। তো ওই জন্যই কাটতেছি এখন তরমুজটা। এই যে শোনা নাও, সবার দিচ্ছে এখন কেটে কেটে। মার বাপি গেছে ওই তো মাছ হলাই, মা বাপি গেল পেপার ধুতি, মাঠের পুকুরি গেল পেপার ধুতি, আসে বেরিয়েছে ওই কাটি এখন সবার দেবো। এখন কাটিছি, খাইয়ে নাও, তারপর এইটা পরে খাইও খনি, এইটা এখন আপাতত থাকতে লাগো। কত বড় থাকতে বড় মানে বসে ওইখানে বসে খাইয়ে নাও, বটিটা সরিয়ে দে ফ্রিজে রেখে। মা খাতে পারতেন না, কি খাচ্ছিস না গরমে? হ্যাঁ ঠান্ডা তরমুজ, ঠান্ডা তরমুজ ভালো লেগেছে, মিষ্টি। পটল ভাজা কারি করলে এবার তো বের করে দাও। না না বন্ধুরা তরমুজ খাওয়া হয়ে গেল, আর মা সোনা এখনো খাচ্ছে, আর আমি রান্না বসাইছি। এই তো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু ঝোল করব, আর করব শাক ভাজা। এই দেখো শাক মা কাটিয়ে পর ধুয়ে এনে দিয়েছে, শাক ভাজা করবো আর ডিম আলু ঝোল। এই ডিম আলুটা তুলে আবার মাছটা ছাড়া দেবো, আর আমি কড়াটা ধুয়ে শাকটা বসিয়ে দেবো। তরমুজ খেয়ে নাও, খেয়ে নিয়ে ডিম আর আলু ছাড়াবা, আর শাকটা ছড়িয়ে দেই। ডিম আলু ছড়িয়ে দেবো, আমি শাকটা ভেবে দিচ্ছে। কোন জায়গায় গেল? কিরম লেগেছে? কোন জায়গায় লেগেছে? কোন জায়গায় গিলা তুমি? আমি নুয়ে যাই না, আপনার চোখে দেখতে হয়নি। আমার সবালের নাম পদ্ম লোচন, কোথায় আছে না তাই ওটা ঝোড়াই দাও, খোসাগুলো গরুতে খাবে। ভালো ঠান্ডা হয় দেখি তরমুজের রস বের করে কি দে। ঠিক আছে, তোর হাত দিয়ে তো পুড়িয়ে যাচ্ছে বাবা। এই না এই না এই যাই মানুষ খাচ্ছে মানুষজন ছিল। হ্যাঁ এনে তোর গন্ধ গন্ধ তো খাচ্ছিলি এতক্ষণ। আগে আমরা বাংলাদেশে এইটা তরমুজ তুলে এনে তরকারি রান্না করে খেতাম। পাকা তরমুজ মাঠে লাগাতো, পাকা না কাঁচা? মাঠে পাকা না কাঁচা? কাঁচা পাকা
পাকা খাতাম আর কাঁচা তাকে ভেজে খাতাম না। বড় বড় তো এখন আর হয় না। দেখতে বলো খুঁড়ো না, খুঁড়ি নে নাও খাইয়ে নাও, খাইয়ে ছাড়াও তাড়াতাড়ি খুঁড়ি নে রান্না করে নেই দেখি খাওয়া কখন। পাকা জাল দাও তাড়াতাড়ি, আমার আলু ছাড়াই না একটু হয়ে যা, আলু এড়াও আর এই হয়ে যাবে একটু। স্নান করে আসো শোনা আর এবার শোন এরাই স্নান করতে যাবো, আজকে কলে জল আসেনি। বুড়ো আর বুড়ি দুটো এখন কোন বুড়ো আর বুড়ি? ছোট বুড়ো আর বড় বুড়ি দুজন খাচ্ছে। আরে বাইরে রান্নার জায়গাটা না সোজা করে দেবে দেবে কুত্তেসটা কবে দেয়। রান্নাঘরে অ্যালবাস্টার তোলা হয়নি এখন, ওই অ্যালবাস্টার তোলা হয়ে গেলি রান্নাঘরে কিছুটা জিনিসপত্র ঢুকাবো, ঢুকালি এই চারিদিকে একটু কাঠ দিয়ে বেড়া দিয়ে দেবে, কবে দেয় দেখি। এই জায়গায় সারা বছর রান্না করবো কোন, এই রান্নাঘরে বলে যে গরম কাজে সেই নি জানে এবছর আমাগো। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর এবার সবাই খাতে বসে গেছে। এই জায়গায় জায়গাটা ছোট বলে দুজন তিনজন বারান্দায় বসেছে, সোনা, সোনার বড় মা আর ওর দাদা, আর আমরা তিনজন রান্নাঘরে বসবো আর কি। এই যে শাক রান্না করেছি কাঁকড়া দিয়ে শাক ভাজা, আর এই জায়গায় রান্না করেছি এই যে ডিম আলুর ঝোল, এই যে ডিম আলু দিয়ে আলু একটু ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে আলুর ডালও বলতে পারো সুন্দরবনের বিখ্যাত ডাল এই আলুর ডাল। তো তোমাদের দাদা ভাইয়ের এখানে দিয়ে দিচ্ছি, মা আর আমি পরে বসবো, মা সোনার ভাত মাখিয়ে দিতে যাচ্ছি। আলুর ডাল মার আর আমার ভাত হয়, আর মা সোনার এখন দুধ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে আসছে, দিয়ে আসি পরে দুজন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, সবার দেওয়া খাওয়া করে এবার আমরা দুজন বইছি, আমরা দুজন এবার খেয়ে নেবো। শাক ভাজা তো আজকে শাকের চাইয়ে কাঁকড়া হয়েছে বেশি, ওই জন্য মজে গেছে ভালো শাকটা। আগের দিন পাতে কাঁকড়াটা আরো ভালো লাগে, পাতে কাঁকড়াটা একদিন ভালো লাগে, ওই দিন ভালো লাগে। কাঁকড়াগুলো শাঁস হয়েছে ভালো, শাক ভাত ভালো, গরমের সময় একটু হালকা পাতলা যত খাওয়া তত ভালো। তো বন্ধুরা আজকে আমাকে এই আঞ্চলিক ভাষায় কথোপকথন সঙ্গে বিভিন্ন কাজবাজের সঙ্গে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে কমেন্ট করে বলবা যে এরকম ভিডিও তাহলে আমরা আবার বানানোর চেষ্টা করব, আবারও বানাবো আর কি। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবা তোমরা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।